হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এটাই ইয়াসের ফার্স্ট ট্রিপ দীঘা। আমরা রাতের বাসে করে গেছিলাম। আমাদের বাসটা ছিল রাত 11টার সময়। আমি, ইয়াসের ঠাম্মি, পাপা আর ইয়াস, আমরা 4জন মিলে পৌঁছে গেলাম দীঘা। আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম হচ্ছে হোটেল গোল্ডেন প্যালেস। চারপাশের ভিউটা খুব সুন্দর। এটা ছিল নিউ দীঘা। ইয়াস নেমে বক বক করা শুরু করে দিল আর চকলেট কেক কিনে খাওয়া শুরু করে দিল। এবার আমি তোমাদেরকে আমরা যে রুমটায় ছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর ব্যালকনির পাশে। আমি এক্সপেক্ট করেছিলাম বাইরের ভিউটা দেখতে পাবো, বাট না, এখানে বিল্ডিংই ছিল। যাই হোক, আমরা যেহেতু মর্নিংয়ে পৌঁছেছিলাম তাই জন্য আমরা রুমে কিছুক্ষণ রেস্ট করব। তারপর একটু বেলার দিকে 10টা-11টা বাজলে আমরা বেরিয়ে যাব সমুদ্রের দিকে। আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে 5:30 আর হোটেলে আসতে আসতে 6:30। তো বেলা 11টার সময় ইয়াস ওর ঠাম্মির সাথে হাত ধরে হাঁটা শুরু করে দিয়েছে। দুজন তো অনেক এনজয় করেছে। আমি পিছনে ছিলাম আর ইয়াসের পাপা তখনও ঘুম ভাঙেনি। যাই হোক, আমরা এখানে 2 দিন ছিলাম। এটা হলো ফার্স্ট ডে, সেকেন্ড ডে আমি একসাথে মিক্স করে দিয়েছি। হয়তো তোমাদেরকে আলাদা করে দেখাতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই জন্য এটা করা হয়েছে। আশেপাশের ভিউটা জাস্ট দারুণ ছিল। সাইডের যে রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছিলাম, আশেপাশে প্রচণ্ড ঘন গাছ ছিল আর ছিল সুন্দর সুন্দর পার্কগুলো খুব সুন্দর ছিল। সমস্তটা তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, বাট আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়িতে যতই মায়ের কাছে থাকুক, বাইরে বেরোলে কিন্তু ইয়াস একবারের জন্য আমার কাছে আসে না, আমার হাতও ধরে না। বাইরে বেরোলে ঠাম্মি আর বাবা এদেরকেই চেনে, মাকে তখন আর চেনে না। যাই হোক, তখন আমি নিজের মতো একটু হাঁটতে পারি আর কি। দেখো, রাস্তা যেতে যেতে যত বালি ছিল, বালিগুলো খুবই দামি জিনিস, বালি ফেলা যাবে না। বালি হাতে নিয়ে পুরো সমুদ্রের পাড় পর্যন্ত এসছে। একবার বালি পড়ে গেছিলো, সেই বালিটা আবার ভরাট করেছে, কারণ প্রচণ্ড কিমতি। এটা টাকা দিয়েও কেনা যাবে না, এতটাই দামি বালি। সেই বালি বাড়িতে নিয়ে এসছে ঝিনুক সমেত। অনেক মজা করেছে আমার সোনা বাবা। এটা ওর ফার্স্ট। দেখো, এখানে আমার হিরো একটু হিরো পোজে ফটো তুলতে চাচ্ছিলো, বাট ফটো ঠিক মতো আসছিল না বলে আমি ভিডিওটাই ক্যাপচার করেছি। ইয়াস আর ওর ঠাম্মি একসাথে অনেক মজা করছিল দুজন মিলে। আর আমার না, সত্যি বলতে না, আর সমুদ্রে আসার পরে আর ভিডিও বা ফটো কিছু তোলার ইচ্ছা করছিল না। এত সুন্দর ঢেউ, আমার শুধু ইচ্ছা করছিল এটাকে ফিল করি আর এনজয় করি। যেদিন আমি এসেছিলাম সেদিন আমার প্রচণ্ড জ্বর ছিল, কিন্তু তাই জন্য আমি প্রথম দিন এসেই সমুদ্রে নামিনি। একটু ভয় করেছিল যদি আমার শরীর খারাপটা বেড়ে যায়, বাট পরের দিন আমি পুরো ঠিক হয়ে যায়। আর তারপর তো জলে প্রচণ্ড এনজয় করি। যাই হোক, সুস্থ হয়ে গেলেও সুস্থ হয়ে বাড়ি এসেছি, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। তারপর আমাদের হাজব্যান্ড ওয়াইফের থোড়া খিচিরমিচির ঝগড়া অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কি মা কথা দেখ, তুই একটু ঘুমিয়ে নে, তারপর আমি একা একা যাব হারিয়ে যাওয়ার জন্য। তুই ভিডিও করবি? তুই ঘুমা, আমি শুয়ে থাকছি, ততক্ষণ তো প্রবলেম হচ্ছিল না। রেডি হয়েছে তো প্রবলেম হয়েছে। টাকা কি রে, দেখ কি রে, টাকা দেখ। এই টাইমটা আমি সত্যি খুব রেগেছিলাম, কারণ ও রেডি হচ্ছিল না। ও চুপচাপ ঘুমিয়েই যাচ্ছিল আসার পর থেকে, কুম্ভকর্ণের মতো। তার জন্য আমার খুব রাগ হচ্ছিল। আমি ওর সাথে কথা বলছিলাম না, নিজের মতো রিলস বানাতে শুরু করে দিয়েছিলাম। এই টাকা, এ বুঝা চুলটা ছাড়, মারবো কিন্তু। খারাপ থাকলে তো ভালো লাগে না। তারপর সন্ধ্যাবেলায় আমরা বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। বাইরে সুন্দর সুন্দর দোকান বাজারগুলো দেখে সত্যি মনটা ফুরফুরে হয়ে যাচ্ছিলো। আমার খুব ফেভারিট জিনিস সেটা হলো ফিশ ফ্রাই। এটা আমার খেতে খুবই ভালো লাগে, আমি অনেক আশা করেছিলাম। তো আমরা নিয়েছিলাম একটা চিকেন স্টিক আর একটা ভেটকি মাছের স্টিক। ভেবেছিলাম খুব ভালো খেতে হবে, কিন্তু সত্যিকার আমার এক্সপেকটেশন পুরোই ভুল। খেতে পুরো বিচ্ছিরি মার্কা ছিল। যাই হোক, এখানে দেখো, আমি জানি না সমস্ত অ্যানিমেলস আমার কাছে কেন চলে আসে। আমি বাড়িতে গরু ভালোবাসি, তোমরা আমার অনেক রিলসে দেখেছো, ডগি ভালোবাসি, বিল্লি ভালোবাসি। আমি এখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, এই গরুটা আমার কাছে এসে আমাকে আদর করা শুরু করে দিয়েছে, সেই মাথা দিয়ে দিয়ে। আমার এত মায়া লাগলো। তারপর ওকে একটা
পাউরুটি খাওয়ালাম, দেন অনেক আদর করে চলে এলাম। তারপর আমি তোমাদের আমাদের রিসোর্টের তুই যখন মারবি না কিন্তু তুই যখন কটন ক্যান্ডিটা এনে খাচ্ছিলিস তখন আমি আর বাবা যে ছোচার মতো তাকিয়েছিলাম, আমাদেরকে কি দিয়েছিস? তুই কি দিয়েছিস আমাদেরকে? ওকে বলেছি পিৎজা দেবো না, তাই বাবাকে মারার থ্রেট। বাপ রে বাপ, পিৎজা এনেছি আর বার্গার এনেছি, চুপচাপ দাঁড়া। বিশাল খুশি। তখন আমাদের কটন ক্যান্ডি কেন দিসনি? বল সরি, বল সরি, বল সরি, কান ধরে সরি বল। আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আমাকে কটন ক্যান্ডি খেতে দিসনি। আমাকে আর বাবাকে বলেছিস কি আমরা পেট উঠছ কালে। এটা তোর আমার হাইটে পা ব্যথা হয়ে গেছে, বেটা আসলো বলে উঠলাম। চলে আসো, তোমার একটা পিস কি দিয়ে আর আমার ফোন তো মনে হয় ফেলাই দিয়ে যে কোনো অবস্থায় আমি তো ফটো তুলবো। জামা উঠে গেছে। কেন কেন এমা সত্যি অনেক সুন্দর মেমোরি নিয়ে ওই রাস্তাটা চলো। তুমি নিয়ে চলো। চলো চলো, এখনো বন্ধ, মনে হয় 10টার পরে খুলবে। চলে এসো এসো। তাহলে এটা কখন খুলবে? মনে হয় 10টার পরে খুলবে। চলে আসো, অনেকক্ষণ পরে খুলবে। আমার শোনা বাবা ছোট্ট ছোট্ট উইশগুলো যখন পূরণ করতে পারি, এর থেকে বেশি খুশির আর কিছুতেই নেই। আর এরপরও ক্রেডিটটাই যায় ওর বাবার ওপর। যাই হোক, এটা ছিল আমাদের লাস্ট ডে। আমরা অনেক মজা করেছিলাম। সমুদ্র থেকে ঝাঁপিয়ে এসে 1 ঘন্টা ধরে, তারপরে সে শীতে কাঁপছে, তারপরও সে জল থেকে উঠবে না। জোর জবরদস্তি ওর ঠাম্মি আর ইয়াসের পাপা দুজন মিলে ওকে ধরে ওপরে নিয়ে গেছে। তার ডে 2টা আমরা অনেক বেশি এনজয় করেছিলাম ডে 1-এর থেকে। যাই হোক, প্রথম দিন এসে একটু শরীর খারাপ ছিল বলে জলটাকে একটু ভয়ে ভয়ে পাচ্ছিলাম, ওই জন্য সেইভাবে স্নানও করিনি, সমুদ্রেও নামিনি, কোথাও যাইনি। কিন্তু ডে 2 আমার একটু শরীরটা ঠিক হয়েছিল, অনেক মজা করেছিলাম ইয়াসের সাথে। আর অনেক ওদিকে যাবে না কিন্তু বাবুলু। ব্যাস ব্যাস, বাই বাই ফ্রেন্ডস, এখানে আমার ব্লগটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।